আজকে আমি দেখাবো খুবই একটা রেসিপি আমার গাছেতে মানে আমাদের বাড়িতে গাছে হয়েছিল। এটা কে কে চেনো প্লিজ একটু কমেন্ট করবে। এটা পুল্লা আর এটা ঝিঙে, আর দুটো পুল্লা ছিল, এই জন্য দুটো ঝিঙে ছিল, তো আমি ভাবলাম কি কম পড়ে যাবে, তাই দুটোটা মিলে বানায়নি। আর আলু আলু ছিল কিছু, এই কটাকে আমি ধুয়ে দেখতে পারো কত সুন্দর কালারটাও দেখতে পারো কত সুন্দর কালার, এতটা মানে নিজের বাড়ির সবজি দেখলেই মন ভরে যায়। এখানে দেখতে পারো দুটো ঝিঙে আছে, দুটো তরকারি আছে। আমি নখ দিয়ে দেখাচ্ছিলাম কি জালি আছে কিনা। দেখো ছিলে নিচ্ছি আমি, এখানে ছিলে নেওয়ার পর এখানে নিচ্ছি কিছু আলু, কিছু লঙ্কা, এগুলোকে আমি কেটে নেবো। ছিলে এমনি ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে দেখতে পারো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এখানে লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি, আর আলুগুলোকেও কিন্তু আমি পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। এটা মেলা ঝোল দেবে না, তাহলে ভালো লাগবে না, কিন্তু একটু গামাখা ঝোল দেবে তাহলে ভালো লাগবে। এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছু তেল, মানে যেটুক তেল চাই ওটুক তেল দিবে। যে কম তেল খেতে চাও খেতে পারো সে কম তেল দিবে। দেখতে পারো আমি কিছু জিরে এখানে নিয়ে নিচ্ছি, কিছু জিরে ভাজি করে আমি রেখে দেবো, কিছুটি করে রেখে দেবো। তারপরে যখন তরকারিটা নামানোর মতো হবে তখন আমি জিরেটা উপর দিয়ে পিষে উপর দিয়ে ছাড়ে দেবো। দেখতে পারো আমি খুন্তি দিয়ে এটাকে উঠায় রেখে দেবো। আমি এই যে হাতায় করে রেখে দিলাম। রাখার পর এবারে আমি দিয়ে দেবো এতে সবজি কাটা সবজিটা, আলু, পুল্লা, ঝিঙে আর ঝালটা আমি একসঙ্গে ছাড়িয়ে দিয়ে এটাকে একটু সময় ভাজি করে নেব। দেখতে পারো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভাজি করে নেবো একটু সময়। তারপর দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ, এবার দেবো হলুদ, কালার হিসেবে হলুদ দেবো। হলুদ দেওয়ার পরে আমি ফিরে আবার একটু নাড়িয়ে দেবো, এটাকে একটু সময় ভাজি করে দেবো। দেখা যাবে যে একটু সময় ভাজি করলে হয়ে যাবে, তাহলে সেটুক সময় ভাজি করে নেবো আমি। কালারটা কিন্তু খুবই সুন্দর কালার আসছে, কিন্তু লাইটের জন্য এখানে কালারটা খুবই কম দেখা যায়। এবারে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিবে, যাতে মেলা ঝোল না হয়। ফিরে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে কিছু সময় পর আমি এটাকে একটু উজলাই নিলাম। দেখতে পারো এটা কত সুন্দর কালার আসছে, দেখতে পারো। এমন করে 2-3 ফিরে একটু একটু ঢেকে দিয়ে তারপরে মানে আলুটা যাতে গলে যায় আর সবজিটা যাতে গলে যায়, এরকম করে ফিরে আবার একটু ঢেকে দিয়েছি আমি। ঢেকে দেওয়ার পরে দেখতে পারো তরকারিটা আমার খাবার মতো হয়ে আসছে, ঝোলটাও একটু কমে আসছে। এতে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে, পুল্লাতে ঝিঙেতে কিন্তু খুব পরিমাণে জল ছাড়ে, ওই জন্য মানে জল দিবে না মেলা, পরিমাণ মতো জল দিবে। এটা দেখতে পারো আমি নাড়ায়ে এটাকে গাঢ় করে নিচ্ছি। এবারে ভাজি করা জিরেটাকে আমি পিষে নেবো, পিষে নিয়ে তরকারিটি ঢালে দেবো। খেতে খুবই টেস্টি আর খুবই মানে ইজি হচ্ছে রেসিপিটা। প্লিজ যার যার ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর ফলো করবে। প্লিজ পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে কত সুন্দর কালার আসছে, দেখেছো তরকারিটা কত সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি।